আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টসরা তোমরা হচ্ছে যারা কেমিস্ট্রি সেকেন্ড পার্টের সিকিউতে 100% কমন পাওয়া নিয়ে টেনশনের মধ্যে আছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তোমাদের জানো যে 4টা চ্যাপ্টার আছে, তোমাদের জুনের 26 তারিখ এইচএসসি এক্সাম অনুষ্ঠিত হবে। তো কথা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশ রসায়ন, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে জৈব রসায়ন, থার্ড পরিমাণগত রসায়ন এবং ফোর্থ হচ্ছে তড়িৎ রসায়ন। তো প্রথম তোমরা যে চ্যাপ্টারটা নিয়ে ভয় পাও, আসলে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এটা হচ্ছে মারাত্মক, মানে বুঝে পড়লে দেখা যাচ্ছে কি মারাত্মক ইজি একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে জৈব রসায়ন বা যেটা সেকেন্ড চ্যাপ্টার, সেটা দিয়ে আমি স্টার্ট করতেছি। তো তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হচ্ছে তোমাদের জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে সেটার জন্য তোমাদের দেখা যাচ্ছে তোমাদের যেন একদম ইজিয়ার হয়, এবং তোমরা যারা এখনও জৈব রসায়ন চ্যাপ্টার নিয়ে চিন্তার মধ্যে আছো তোমরা যেন এই শর্ট টাইমের মধ্যে একদম খুবই মানে টু দ্য পয়েন্টে এইচএসসি এক্সামের জন্য একদম 0 to pro লেভেলে যাওয়ার জন্য দেখা যাচ্ছে তোমাদের যা কিছু পড়া দরকার সেগুলো সকল কিছু কভার করে আমি আমার চ্যানেল থেকে দেখা যাচ্ছে যে আমার চ্যানেল থেকে সেই প্লেলিস্ট অলরেডি সেই প্লেলিস্টের কাজ বা সেই ভিডিওর মানে সেই ক্লাসগুলোর ভিডিওর কাজ অলরেডি আমি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি 0 to pro কেমিস্ট্রি মাস্টারি কোর্স, ঠিক আছে? তোমাদের সেটার যে সেটার লিঙ্ক হচ্ছে এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। তো আমি ডিরেক্ট সাজেশনে চলে যাই। প্রথমে দেখা যাচ্ছে যে SN1 ও SN2 রিয়াকশন এবং কৌশল, মানে একানবিক ও দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? একানবিক ও দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এটার রিয়াকশন এবং কৌশল খুবই ইম্পর্টেন্ট। দেন 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ কিসের মাধ্যমে করা হয়? লুকাস বিকারকের সাহায্য করা হয়, ঠিক আছে? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড HCl মানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, দেন থার্ড হচ্ছে 2,4-DNP টেস্ট, টলেন এবং ফেলিং পরীক্ষা, অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, টলেন এবং ফেলিং দ্রবণ পরীক্ষা, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনেট, যেটা দ্বারা পার্থক্য করা হয়, আর এটা দ্বারা কি কার্বনিল মূলক শনাক্ত করা হয়। তারপর হচ্ছে মার্কোনিকফের নিয়ম, অপতিসম অ্যালকিনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমাদের সিকিউর জন্য। তারপর হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়ার কৌশল, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। এবং তার সাথে তোমাদের একটু পড়ে নিতে হবে যে অর্থ প্যারা নির্দেশক কোনটা, মেটা নির্দেশক কোনটা বেনজিন বলাকে সক্রিয় করে, ঠিক আছে? মানে কোনটা ইলেকট্রন ডেন্সিটি বাড়ায়, কোনটা ইলেকট্রন ডেন্সিটি কমায়, ঠিক আছে? খুবই সহজ ব্যাপার। তারপর হচ্ছে ওজোনোলাইসিস বিক্রিয়া, তোমাদের হচ্ছে অ্যালকিনের ওজোনোলাইসিস, তারপর হচ্ছে অ্যালকাইনের ওজোনোলাইসিস, বেনজিনের ওজোনোলাইসিস, খুবই সহজ, ঠিক আছে? তোমাদের অলরেডি এইগুলা করানো হয়েছে তোমাদের ভিডিওসে, তোমাদের প্লে লিস্ট এই ভিডিওর কমেন্ট আমি দিয়ে রাখবো, ঠিক আছে? তো ওইগুলো করলেই তোমরা দেখা যাচ্ছে যে সকল ক্লাসগুলো যখন কমপ্লিট করবে, বেশি না 15 থেকে 20টা ক্লাসের মধ্যে টোটাল অর্গানিক কেমিস্ট্রি তোমাদের এইচএসসিতে প্রো হওয়ার জন্য, একদম 0 to pro লেভেলে যাওয়ার জন্য সকল কিছু অনলি 15 থেকে 20টা ক্লাসের মধ্যে একদম কম্প্যাক্ট একটা প্যাকেজ তোমাদের জন্য একদম টোটালি ফ্রিতে আমার ইউটিউবের দেখা যাচ্ছে প্লেলিস্ট দেওয়া আছে আমার চ্যানেলে, আমি সেটা কমেন্টে দিয়ে রাখবো। তো তোমরা এটা প্রতিটা ক্লাস সিরিয়াল অনুসারে করবে এবং দেখা যাচ্ছে কি করবে, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করবে, আর ক্লাসের যে পড়াগুলো সেগুলো নোট ডাউন করে নিবে, আর এইচডাব্লিউগুলো টাইমলি করবে। এর মাধ্যমে তোমরা সকলেই এইচএসসি এক্সামের জন্য 0 to pro লেভেলে যেতে পারবে ইনশাআল্লাহ। ওকে, লাস্ট বাট নট লিস্ট জৈব রসায়নের জন্য সেটা হচ্ছে জ্যামিতিক ও আলোক সমনতা, ঠিক আছে? এবার আমি 1 নম্বর চ্যাপ্টার শুরু করি, সেটা হচ্ছে পরিবেশ রসায়ন বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তো এখানে হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ 2টা পাত্র দেওয়া থাকবে, ম্যাক্সিমাম টাইমই 2টা পাত্র দেওয়া থাকে। দেখা যাচ্ছে যে কি সেটা একটা নল দ্বারা যুক্ত থাকে এবং মানে টোটাল প্রেশার এইভাবে চায় ওরা, অনেক ইজি। দেন হচ্ছে ওখানে বয়েলের সূত্র ইউজ হয়, হোয়াট এভার। এবার হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, একটা টাইপ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে HCl এবং হচ্ছে অ্যামোনিয়ার যে হচ্ছে গ্যাসের যে মিলিত হয় এবং কত সেন্টিমিটার, একটা যে কোনো একটা নির্দিষ্ট প্রান্ত থেকে কত সেন্টিমিটার দূরে মিলিত হয়, খুবই সহজ, ঠিক আছে? তো সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, ইম্পর্টেন্ট অনেক এসিকিউর জন্য। তারপর হচ্ছে অ্যাসিড ক্ষার সম্পর্কিত ব্রনস্টেড লাউরি মতবাদ এবং অনুবন্ধী অ্যাসিড ক্ষার তত্ত্ব, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কারণ একই সাথে এটা রিলেটেড। ওকে, অ্যাসিড ক্ষার সম্পর্কিত লুইস মতবাদ, এটা অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে বয়েল চার্লস গেলুশেক এবং আদর্শ গ্যাস সূত্র। আদর্শ গ্যাস সূত্র কোনটা? BB=nRT সূত্র। ওকে, এরপর থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন, এটার জন্য জারণ বিজারণ সমতাকরণ খুবই ইম্পর্টেন্ট, বেশি না 5-6টা টাইপ শিখলেই হয়। এর মধ্যে জারক হিসেবে KMnO4 আর পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে কম বেশি প্রতিবার আসে, বলা যায় যে কম বেশি প্রতিবার আসে, ঠিক আছে? তারপর হচ্ছে জারণ বিজারণ রিলেটেড ম্যাথ, ওই যে ম্যাক্সিমাম টাইম একটা লোহার টুকরা বা কোনো একটা কিছু দেয় যে বলে যেটার বিশুদ্ধতার পরিমাণ বা ভেজালের পরিমাণ বের করো, ওই ম্যাক্সিমাম টাইমই ঘুরে ফিরে বেশিরভাগ সময় আসে, ঠিক আছে? এরপর হচ্ছে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, PPM, PPB, এর মধ্যে মোলারিটিটা বেশি আসে, দেন হচ্ছে মোলারিটি আর PPMটা সবচেয়ে বেশি আসে, বাট অন্যান্যগুলো করে রাখবে, বাট অনেক ইজি এগুলো। দেন হচ্ছে দ্রবণের pH নির্ণয় এবং টাইট্রেশন রিলেটেড ম্যাথ। আর আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা, চতুর্থ চ্যাপ্টার তড়িৎ রসায়ন, কোষ বিভাব, EMF বা ইনার্ট সেল নির্ণয়, তড়িৎ রাসায়নিক কোষের বা ইলেকট্রোকেমিক্যাল সেলের। ওকে, দেন পাত্র বা বাটিতে কোনো দ্রবণ সংরক্ষণ করা যাবে কিনা,
ওই যে বাটি ক্ষয় হয় কিনা, যদি মানে পাত্র ক্ষয় হয় তখন সংরক্ষণ করা যাবে না, আর যদি ক্ষয় না হয় তাহলে সংরক্ষণ করা যাবে। ভেরি ইজি, এইসব ম্যাথ চাইলেও মানে ভুল করা যায় না। আচ্ছা হোয়াট এভার, নন ইকুয়েশন রিলেটেড ম্যাথ অর্থাৎ প্রমাণ কন্ডিশন যদি না হয় তখন কি নন ইকুয়েশন রিলেটেড ম্যাথ কার্যকর হয়। দেন হচ্ছে ফ্যারাডের সূত্র রিলেটেড ম্যাথ। ফ্যারাডের সূত্র কোথায় ব্যবহার হয়? তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেলে ব্যবহার হয়। ভেরি ইজি। তো আমি এইটুকু নিশ্চয়তা দিয়ে বলতেছি যে তোমরা যেই বোর্ড থেকে এক্সাম দাও না কেন, এই যে টপিকসগুলো আমি বললাম, এই টোটাল টপিক্সটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই টোটাল টপিক্স তোমরা ভালোভাবে কমপ্লিট করার মাধ্যমে আমি এটা মনে প্রাণে বিলিভ করি, তোমরা যেই বোর্ড থেকে এক্সাম দাও না কেন, তোমরা তোমাদের এইচএসসি এক্সামের এইচএসসি 25 ব্যাচ তোমাদের যে এক্সাম অনুষ্ঠিত হবে জুনের 26 তারিখ থেকে শুরু, তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামে তোমরা 100% অর্থাৎ সিকিউতে 100% মানে কি, মানে 8টার মধ্যে 5টা সিকিউ অ্যাটলিস্ট কমন নিতে হয়, তো 5টা না, তো আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, মহান আল্লাহ চাহেন তো তোমরা এই টোটাল যে টাইপসগুলো আমি বলছি, এই টাইপসগুলো তোমরা কি করবে, একদম ভালোভাবে, যেভাবে আমি বলছি ভালোভাবে সকল কিছু কমপ্লিট করবে। এর মাধ্যমে মহান আল্লাহ চাহেন তো তোমরা 6টা সিকিউ তোমরা যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, 6টা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা মহান আল্লাহ চাহেন তো দেখা যাচ্ছে কি তাহলে 6টা সিকিউ যদি হয় তাহলে এটা তো 100%ই থাকলো, অর্থাৎ মহান আল্লাহ চাহেন তো তোমরা 100% সিকিউ তোমাদের মানে একদম নিজেরা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ। ওকে, তো অবশ্যই তোমরা এই টপিকসগুলো ভালোভাবে প্র্যাকটিস করে ওইভাবে, এখনও তোমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, তোমরা অবশ্যই তোমাদের এইচএসসি এক্সামের আগে এই যে সময়টুকু আছে, আমি এটা তোমাদের সকলের প্রতি আমার আশা থাকবে যে তোমরা অবশ্যই এই সময়টুকু, তোমাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা সকলেই এই সময়টুকু অবশ্যই বেস্টভাবে কাজে লাগাবে, যাতে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমরা এই যে টাইপসগুলো আছে ভালোভাবে কমপ্লিট করতে পারবে। এবং আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা প্রত্যেকেই যেই বোর্ড থেকে এক্সাম দাও না কেন ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।